নমস্কার বন্ধুরা, ঠাম্মা অ্যান্ড পাম্মা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। উত্তরবঙ্গের একটি ছোট্ট শহর জলপাইগুড়ি থেকে আমি মৌমিতা আজ তোমাদের বানিয়ে দেখাবো শীতকালীন একটি চমৎকার রেসিপি, মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম, যেটা আমার খুবই পছন্দের একটি খাবার। এইভাবে যদি তোমরা একবার বানিয়ে খাও, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি তোমরা রুটি, পরোটা কিংবা ভাত যার সাথেই খাও না কেন চমৎকার লাগবে খেতে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমেই এখানে 500 গ্রাম ছোট আলু নিয়ে পরিষ্কারভাবে ধুয়ে প্রেসারে 2টি সিটি দিয়ে নেব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 3টি পেঁয়াজ, 2টো টমেটো, 2টি রসুন, কয়েকটি কাঁচা লঙ্কা আর কিছুটা মটরশুঁটি। এবার আমি প্রেসার কুকারে 2টি সিটি পড়ার পর ভাপ বের করে দিয়ে আলুগুলি ঠান্ডা করে এক এক করে সব খোসা ছাড়িয়ে নেব। তোমরা বন্ধুরা শীতকালে মটরশুঁটি দিয়ে এই ছোট আলুর দম খেতে কে কে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানিও। সবগুলি আলুর এখানে আমার খুব সুন্দরভাবে খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এবারে আমি বন্ধুরা যে পেঁয়াজ, রসুন ও টমেটো নিয়েছিলাম সেগুলি সব কুচি করে নিয়েছি, আর নিয়েছি এক টুকরো আদা, আর এখানে মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একটি খালি বাটি নিয়ে তাতে 2 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে জল দিয়ে ভালো করে গুলে নেব। এইভাবে আগে থেকে গুঁড়ো মশলা গুলে রাখলে সেটি নরম হয়ে বাটা মশলার টেস্ট নিয়ে আসে বন্ধুরা। আর এবারে আমি কুচনো পেঁয়াজ, রসুনের কোয়া, কাঁচা লঙ্কা আর আদার টুকরোটিকে দিয়ে সামান্য পরিমাণ জল আর অল্প পরিমাণ লবণ দিয়ে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে একটি পেস্ট তৈরি করে নেব। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিও। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি একটি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, অল্প পরিমাণ জিরে আর নিয়েছি অল্প পরিমাণে গরম মশলা। এরপর ভালো করে কড়া গরম করে তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে আবারও গরম করে নেব। এরপরেতে দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটি একটু লালচে হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটিও যতক্ষণ না লাল হয় ততক্ষণ অপেক্ষা করার পর দিয়ে দেব জিরে। এরপর গরম তেলে ফোড়নগুলি ভালো করে নাড়াচাড়া করে বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এরপর আমি এখানে অ্যাড করব কুচি করে রাখা রসুন। রসুনগুলিও ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিতে হবে। রসুনগুলি লাল হয়ে এলে এখানে আমি দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজ। এবারে বন্ধুরা, পেঁয়াজ কুচিগুলিকেও আমাকে সুন্দর মতো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলি মোটামুটি লাল হয়ে এলে আমি এখানে অ্যাড করব টুকরো করে রাখা টমেটো। এখন আমাকে সবগুলি উপকরণ ভালো করে নেড়ে চেড়ে সুন্দর মতো লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এদিকে রান্না করছি বন্ধুরা, আর আমার মেয়ে ওদিকে মাম্মা মাম্মা করে ডেকেই যাচ্ছে। ও কিনা আমাকে একটা পুতুল দেবে হাতে। উপকরণগুলি এবারে সুন্দর লাল হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব খোসা ছাড়িয়ে রাখা ছোট আলুগুলি। এরপর আমি এতে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ আর ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি বেশি পরিমাণে হলুদ দেব না, কারণ আমি জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়োর একটি পেস্ট বানিয়ে রেখেছি বন্ধুরা। এবারে আমি আলুর সাথে লবণ হলুদ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আমি কড়াটা চাপা দিয়ে রাখবো। এতে করে আলুর ভেতর লবণ হলুদ ভালো করে ঢুকে যাবে। 5 মিনিট পর চাপাটি তুলে আমি আবারও ভালো করে আলুগুলো নেড়ে দিলাম। আলুগুলি ভালো করে নেড়ে নেওয়ার পর আবারও আমি 5 মিনিটের জন্য কড়াটা চাপা দিয়ে রাখব। কড়ার চাপাটি তুলে দেখব এবারে আমার আলুগুলি মোটামুটি লাল লাল হয়ে এসেছে কিনা। এবারে আমার আলুগুলি মোটামুটি লাল লাল হয়ে এসেছে। আর এখন আমি এতে অ্যাড করব খোসা ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলি। এরপর আবারও আলুগুলি ভালো করে নাড়াচাড়া করে মটরশুঁটির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে মটরশুঁটিগুলি নরম হওয়ার জন্য কড়াটি আবার চাপা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পর চাপাটি তুলে আবার নাড়াচাড়া করে নিতে হবে, কারণ মটরশুঁটি তো খুব নরম জিনিস, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপরেতে অ্যাড করব জিরে হলুদের পেস্ট, আর এরপরেতে অ্যাড করব পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার পেস্টটি। আর এবারে আমাকে আলুর সাথে মশলাগুলি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এইভাবে 5 মিনিট রান্না করার পর চাপাটি তুলে আমি আবারও সুন্দর মতো নেড়ে নেব।
আর এখন আমি ততক্ষণ নাড়তেই থাকবো যতক্ষণ না মশলার জলটি শুকিয়ে যায়। মশলার জলটি কিছুটা পরিমাণ শুকিয়ে এসেছে বন্ধুরা। এখন আমি এতে অ্যাড করে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে আমার আলুর দমের কালারটি খুব সুন্দর আসবে। 10 মিনিট মতো নেড়েচেড়ে ভালো করে কষানোর পর মশলার জলটি একদম শুকিয়ে গেছে। এখন আমি এতে গরম জল অ্যাড করে দেব। যে কোনো রান্নাতে গরম জল অ্যাড করলে সেটা কিন্তু রান্নার টেস্ট বহুগুণ বাড়িয়ে দেয়। রান্নাতে ঠান্ডা জল অ্যাড করলে সবজির যে পাংশে ভাবটা থাকে সেটা অনেকটাই কেটে যায়। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেবার পর আমি এতে অ্যাড করব কিছুটা পরিমাণ চিনি। চিনি যে কোনো সবজির টেস্ট ব্যালেন্স করতে খুবই সাহায্য করে। আর তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ না করো তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারো। আবারও রান্নাটি 2-3 মিনিট মতো চাপা দিয়ে রান্না করার পর আমি ভালো করে নেড়ে চেড়ে এতে যে গরম মশলা নিয়েছিলাম সেটি বেটে অ্যাড করে দেব। গরম মশলার ফ্লেভার কিন্তু বন্ধুরা সবজির স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেবে। গরম মশলা অ্যাড করার পর আমি গ্যাস অফ করে দিয়ে এটি 10 মিনিট চাপা দিয়ে ঠান্ডা করে নেব। এবার সার্ভ করে নেব একটা বোলের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে কথা হবে নতুন একটি রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।